তাইলে আপনারা বাইন্ধে রাখছেন কেন? ও মাগো, আরে বানবো না, ওই আমাকে টাকা মাইরা খাওয়া ফেলাইতে লইছিল। কত টাকা? আমার 70,000 টাকা। 70,000 টাকা? আমার 90,000 টাকা। 90,000 টাকা? কিরে মানিক, ওদের টাকা তুই দেস না কেন? আমার কাছে টাকা নেই রে শরীফ, আমারে তুই বাঁচা। এই তোর মতো জুয়ারির মেম্বারশিপ বাঁচাইবো? আমি যদি তোরে আজকে বাঁচাই, কালকে তুই আবার জুয়া খেলবি, তোর তো কোনো ভরসা নাই। আমারে বাঁচা ভাই, ওর আবার মারা ফেলবো। এক কাজ করেন, ওর বান খুলে দেন, আপনাদের টাকা ও আস্তে আস্তে দিয়ে দিব। কি হয়েছে, ঘাড় হয়েছেন কে? মেম্বারশিপ কইছে না বান খুলে দিতে, খুলে দেন। নেশাখোর জুয়ারির আবার কোনো ভরসা আছে নাকি? আমি গ্যারান্টি দিতেছি। গ্যারান্টির দরকার নাই, আমগো লাগবো টাকা। গ্যারান্টি দিয়ে কি পানি খামু? এত যদি ভরসা থাকে ওর উপরে, তাহলে ওর টাকাটা আমি নাম করে দিয়ে দেন, আর আস্তে আস্তে আপনারা পরিশোধ করে দিব। ওই মিয়া, মেম্বারের সাথে এমনি কথা কোন কে? শরীফ, আমি আস্তে আস্তে তোর সব টাকা শোধ করে দিমু, তুই আমার ওগো হাত থেকে বাঁচা। শোন, তুই তো সারা জীবন জুয়া খেলছিস, আজকে তোর সাথে আমি একটা জুয়ার বাজি ধরুম। মানে তোর সব দেনা পাওনা আমি শোধ করে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুই যতদিন আমার টাকা পাই পাই করে শোধ না করতে পারবি, তুই ততদিন লাইলার আশেপাশে ফিরতে পারবি না, আর এই গ্রাম ছেড়ে চলে যাবি। হ্যাঁ, মেম্বার সাহেব একদম ঠিক কথাই হইছে। এটা কেমন শর্ত? টাকার জন্য আমি আমার প্রেমিকার ছাড়তে পারবো না। আমার যা কর আমি কয়ে দিছি, এখন সিদ্ধান্ত তোর। শোন শরীফ, বল। আমি তোর সাথে রাজি। ওর বান্ধন খুলে দে। লাইলা লাইলা শোন, থাম থাম, নিঃশ্বাস নে। এমন ভাবে দৌড়াইছস লাগে আসমান ভেঙে পড়ে গেছে। আরে গ্রামের লোকজন কইতাছে মানিক ভাই নাকি গ্রাম থেকে চলে গেছে। কই থেকে শুনলি? গ্রামের সবাই তো জানে। আরে দূর, মানিক আমার না কয়ে কোথাও যাইব না। না রে লাইলা, মানিক ভাই সত্যি গ্রাম থেকে চলে গেছে। খালি খালি গ্রাম ছেড়ে যাইব কেন? পাশের গ্রামের লোকজন নাকি জোয়ার টাকার লাগা মানিক ভাইরে বাইন্দা রাখছিল, পরে শরীফ মেম্বার মীমাংসা করছে। মীমাংসা হইলে তো গ্রামে থাকার কথা, গ্রাম ছেড়ে যাইব কেন? হেডা আমি কেমনে কমো কো, শরীফ মেম্বার জানে। এই কই যাস? জাহাঙ্গীর চাচা, নবীর চাচা, মুশারফ চাচা, সালাম চাচা। নুরু ভাই। জি মেম্বার সাহেব। আমার গ্রামের প্রত্যেকটা বৃদ্ধ মানুষের লিস্ট যেন এই খাতার মধ্যে থাকে, সবার নাম এই বয়স্ক খাতার মধ্যে উঠাইবা। আমার গ্রামের কোনো মানুষ যেন কষ্টে না থাকে। জি মেম্বার সাহেব, আপনি যেটা বলবেন সেটাই হবে, সব নাম এই খাতায় থাকবে। আর শোনো, এই খাতাটা ইউনিয়ন পরিষদে জমা দিয়ে আইসো। আপনি যাবেন না? না, আমি যাবো না, আমার শরীরটা ভালো লাগতেছে না। ও, তাহলে মেম্বার সাহেব আপনি রেস্ট নেন, আমি গিয়ে দিয়ে আসবো, কোনো সমস্যা নেই। শুনেন, মানিক কই? মানিক তো গ্রাম ছেড়ে চলে গেছে। আপনি ওরে গ্রাম ছাড়ার শাস্তি কেন দিছেন? আমি গ্রাম ছাড়ার শাস্তি কেন দিব? সে তো নিজের ইচ্ছায় গেছে। হ্যাঁ, যদি নিজের ইচ্ছায় যাইতো, যাওয়ার আগে একবার হইলো আমার লগে দেখা করে যাইতো। আমি ওর গ্রাম ছাড়ার শাস্তি দেই নাই, বরঞ্চ আমি ওর ধার দেনা সব পরিশোধ করে দিছি। আপনি কার কি শোধ করছেন তা জানার বিন্দু পরিমাণ ইচ্ছা আমার নাই। আমি শুধু জানতে চাই মানিক কই। মানিকরে আমি একটা শর্ত দিচ্ছি, যতদিন পর্যন্ত ওই আমার টাকা পয়সা শোধ না করতে পারবো, ততদিন পর্যন্ত ও তোমার সামনে হইতে পারবো না, আর তোমার ছায়ার আশেপাশেও ভিড়তে পারবো না। কি কোন এইসব? যা শুনছো তাই কইছি। আমি শর্ত দিছি, মানিক তা মাইনা নিছে, আর এই কারণে ওই গ্রাম ছেড়ে চলে গেছে। কারণ কও, আপনার কি ধারণা মানিকরে আমার থেকে দূরে সরায়া আপনি মানিক আর আমার ভালোবাসা শেষ করে ফেলবেন? চেষ্টা করলে দোষ কিসের? এই লাইলা মইরা গেলেও মানিক ছাড়া এই মনে অন্য কাউরে স্থান দিব না। তোমার কথা কও হইছে, আর কিছু কইবা? আল্লাহ আপনারে মাফ করবো না।
আসসালামু আলাইকুম চাচা, আপনারা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাজান। আমিও ভালো আছি বাজান। আচ্ছা চাচা, এই মাসের বয়স্ক ভাতাটা আপনারা পাইছেন? তুমি থাকতে আমাকে চিন্তা করতে হয়, পাইছি বাজান। বাজান আমিও পাইছি। তারপরেও চাচা, অতিরিক্ত কোনো কিছু দরকার পড়লে আমারে কইবেন, আমি কিন্তু আপনাদের সন্তানের মতোই। তুমি আছো বলেই তো বাজান গ্রামের মানুষগুলো খুব সুখে শান্তিতে আছে। বিপদে আপদে তো সবসময় তোমার পাশে পাওয়া যায় বাজান। তাও চাচা, বাবার মতো হইতে পারলাম কই, বাবাও তো মেম্বার ছিল। এই গ্রামের মধ্যে বাবার কত সুনাম। তুমি হইলে যোগ্য বাবার যোগ্য সন্তান। তোমার বাবা নাই তাতে কি হইছে? তোমার বাবার স্থান পূরণ তো তুমিই করতেছ। তুমি তো গ্রামের সবকিছু ভালো মন্দ দেখো। দোয়া করি বাজান, তুমিও তোমার বাবার মতো সম্মানিত স্থানে জায়গা করে নাও। আমার জন্য দোয়া করবেন চাচা, আমি যেন মন দিয়ে ভালো মতো আপনাদের সেবা করতে পারি। অবশ্যই দোয়া করি বাবা। কাকা, চাচা থেকে কোনো বিল রাখবেন না, ঠিক আছে? আমার এক কাপ চা দেন। খান, আপনি এই কাজটা কেন করলেন? তুমি ভালো করেই জানো এই কাজটা আমি কেন করছি। আমি সারা জীবন মানিকের জন্য অপেক্ষা করুম, প্রয়োজনে আইবুড়ি থেকে মরে যাবো, তাও আমি মানিকরে ছাড়া অন্য কারো বিয়া করুম না, ভালোবাসুম না। দেখো, তোমার ভালোবাসার পাওয়ার লেগা আমি মানিককে তোমার থেকে আলাদা করি না। তাইলে তারে গ্রাম ছাড়া কেন করলেন? তোমার ভালোর লেগা। মানুষ আপনারে যতই ভালো ভাবুক, আমি তো জানি আপনি তলে তলে কতটা খারাপ মানুষ। এই হাসেন কেন? তুমি এখনো আমার উপরে রাগ করে আছো, এই কারণে আমার ভালো কথাও তোমার কাছে খারাপ লাগতেছে, আমার ভালো কথা তোমার কানে ঢুকতেছে না। দেখেন, আমি আপনার অনেক আগেই কয়া দিছি আমি আপনারে ভালোবাসি না, তারপর আপনি আমার পিছু ছাড়েন না কেন? আমি তোমার পিছু নিলাম কই? কোনোদিন দেখছো যে আমি তোমার রাস্তা আগলায়া সামনে এক হারাইছি, বা আমি এই ভালোবাসি এই কথাটা তোমার সামনাসামনি এসে বলছি? তাইলে আপনি আমারে ভালোবাসেন না? বাসি। তাহলে তো সবকিছু ক্লিয়ার, আপনি ষড়যন্ত্র কইরেই মানিকরে গ্রাম ছাড়া করছেন। দেখো লাইলা, আমি তোমারে ভালোবাসি ঠিকই, কিন্তু আমি ষড়যন্ত্র কইরা মানিকরে গ্রাম ছাড়া করিনি। আপনি একটা কথা কান খুইলা শুনা নেন, আমি মইরা গেলেও আপনারে ভালোবাসবো না। তাইলে একটা কথা তুমিও কান খুলে শুনে রাখো, আমি মরার আগ পর্যন্ত তোমার দূর থেকেই ভালোবেসে যাবো। সব কথাই তো শুনলাম, পুরা হিসাব ক্লিয়ার। খলিল ভাইয়ের ছাগল মতিন ভাইয়ের সবজি নষ্ট করে ফেলাইছে, সুতরাং আমার শাস্তি হিসাবে খলিল ভাই মতিন ভাইরে 1000 টাকা দিয়ে দিবেন। মেম্বার সাহেব, আমি তো গরিব মানুষ, আমি 1000 টাকা কেমনে দেবো? মেম্বার সাহেব, আমিও তো গরিব মানুষ, এই সবজি বেচে আয় রোজগার করি, এমনি ক্ষতি করলে তো পরিবার নিয়ে না খায় মরমু। খলিল ভাই, আপনারও খারাপ অবস্থা, মতিন ভাই আপনারও খারাপ অবস্থা, কিন্তু আপনারা তো বিচার চাইতে আইছেন, তাই না? এখন তো বিচারটা করতে হইব, আর বিচার করলে ন্যায় বিচারটাই করতে হইব। তো আমি যেটা রায় দিছি সেটাই আমার ফাইনাল। মতিন ভাই, এলো 1000 টাকা, আমি আপনার টাকা দিয়ে দিলাম। আপনি আপনার ন্যায় বিচার পাইছেন? হ্যাঁ মেম্বার সাহেব, পাইছি। আর খলিল ভাই, আপনার 1000 টাকা আমি মতিন ভাইরে দিয়ে দিছি। আর শুনেন, এখন থেকে আপনার ছাগল আপনি ঠিকঠাক মতো সামাল দিয়ে রাখবেন, এরপরে যদি কোনো বিচার সালিশ হয় আমি কিন্তু দেখবার পারুম না। মেম্বার সাহেব, আপনি আমার বড় উপকার করলেন। আরে খলিল ভাই, এগুলো আপনারা কি কইতাছেন? আপনারা তো আমার গ্রামের মানুষ, আপনাকে যদি উপকারে না আসতে পারি তাহলে আমি কিসের মেম্বার? আমি তাহলে যাই, আসসালামু আলাইকুম। আমি আসি, আসসালামু আলাইকুম। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।